আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে লিচুর থোকা ড্রয়িং করে দেখাবো। প্রথমে ড্রয়িং করব, এরপর সহজ পদ্ধতিতে রং করা শেখাবো। ড্রয়িং করতে ব্যবহার করছি একটি সাদা কাগজ এবং 2B পেন্সিল। লিচু খেতে আমরা অনেকেই ভালোবাসি। লিচু আঁকতে হলে লিচুর শেপটা বুঝতে হবে। প্রথমেই লিচুর শেপগুলো আমরা এঁকে নিব পেন্সিল দিয়ে। এইভাবে ওপরের দিকে একটু মোটা থাকবে, নিচের দিকে একটু চিকন থাকবে, গোল হবে কিন্তু উপর দিকে মোটা, নিচের দিকে সরু। এভাবে ইচ্ছা মতো এভাবে আপনি বেশ কয়েকটি লিচু আঁকবেন। সহজ কৌশলে আমি আঁকছি, দেখুন। এইভাবে আঙ্গুরের থোকা যেরকম করে আঁকে ঠিক সেরকম করে লিচুর থোকাগুলো আঁকতে হয়। আমি বেশ কিছু লিচু এভাবে আঁকছি, ওপর থেকে নিচের দিকে আঁকছি। দেখুন, একের পর এক নিচের দিকে লিচু আঁকছি। একটা দুইটা আঁকার পরেই পরেরগুলো আঁকতে আপনার অনেক সহজ হবে। এরপর আমরা লিচুতে দেখুন ডাল আঁকছি। সহজেই লিচুগুলো আঁকলাম এবং এখানে আমরা ডাল আঁকছি। ডালটা এদিক ওদিক দিচ্ছি, নিচের এই ফাঁকাগুলোর মধ্যেও ডাল দিচ্ছি, কারণ নিচে অনেকগুলো লিচু আছে, এই ডালের সাথেই লেগে থাকবে। আপনারা চাইলে এর থেকে আরও বেশি লিচু আঁকতে পারেন অথবা কম লিচু আঁকতে পারেন। লিচু আঁকার যতটা সহজ তার থেকে সহজ আরও বেশি, রং করা আরও বেশি সহজ। দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা এই পাশে পাতা আঁকছি। পাতাগুলো দেখুন সহজেই লম্বা পাতা হয়। লিচুর পাতা কিন্তু লম্বা হয় এবং চিকন হয়। লিচুর পাতা আঁকলাম, এইখানে আরেকটা ডাল আঁকলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। উপর দিকে তুলে দিলাম। এখানে আমরা পাতা দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা এভাবে ফাঁকাও রাখতে পারেন। দেখুন সুন্দর লিচু হয়ে গেল। এখন রং করছি লাল, গোলাপি এবং সাদা। এই তিনটা রং দিয়ে লিচুর রং শেষ করব। প্রথমে আমরা লাল রং দিয়ে এক পাশে করে নিব। প্রত্যেকটা লিচুতেই দেখুন একই রকম করেই আমরা রং করব। এক পাশে লাল রং করে নিচ্ছি আর এক পাশে ফাঁকা রাখছি। দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা এভাবেই করতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন যেভাবে আমি করছি। এভাবেই আমরা প্রত্যেকটা লিচুতে রং করব, লাল রং করব। লাল রং করার পর আমরা গোলাপি রংটা নিয়ে দেখুন লাল রঙের সাথে মিশে দিব। একটু ফাঁকা রাখবো সাদা রং করার জন্য। সাদা রংটা আবার মিলে দিব গোলাপি রঙের সাথে। প্রত্যেকটা লিচুতেই একইভাবে আমরা রং করলাম, একটু করে ফাঁকা রাখলাম, সেই ফাঁকা জায়গায় সাদা রং দিয়ে আমরা রং করছি। এটা করছি আমরা ক্রাউন অয়েল প্যাস্টেল রং থেকে। তাহলে লিচুতে রং করা প্রায় শেষ হয়ে গেল। এখন আমরা কিসে রং করব? এখন আমরা লিচুর ওপরে কাটা কাটা যেগুলো দাগ আছে সেটা কি দিয়ে করব? পেন্সিল দিয়ে। এটা 4B পেন্সিল দিয়ে করতে পারেন, 2B পেন্সিল দিয়ে করতে পারেন, আপনার হাতে যেই পেন্সিলটা আছে সেটা দিয়েই করতে পারেন। তবে 2B এবং 4B পেন্সিল দিয়ে করা ভালো। HB পেন্সিল দিয়ে এরকম করবেন না, হালকা হবে, দেখতে খারাপ লাগবে। লিচু আঁকা শেষ। এখন আমরা লিচুর পাতায় রং করব। কি রং করছি দেখেই বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ রং। লিচুর পাতার মধ্যে কিন্তু আমরা এখনও দাগ দেইনি, আমরা রং করার পর দাগ দিব। পাতাতে পুরোই সবুজ রং করব। এরপর আমরা ডালে কি রং করছি? খয়েরি বা বাদামি রং। এটা আমরা পেন্সিলের রং দিয়ে করছি। আপনাদের যদি প্যাস্টেল রং থেকে থাকে সেটা দিয়ে করতে পারেন। পেন্সিল রং দিয়ে করছি কারণ এটা রংটা বাহিরে যাবে না, এজন্য। এখন আমরা পেন্সিল দিয়ে এভাবে দাগ আঁকবো, এর মাঝে দাগ আঁকবো প্রত্যেকটা পাতাতেই। দেখুন সহজেই সুন্দর একটি লিচুর থোকা হয়ে গেল। আশা করছি এভাবে দেখে দেখে আঁকতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।